ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বিদ্বেষী মন্তব্য দিন দিন বাড়ছে বাংলাদেশের তরফ থেকে। একেতেই বাংলাদেশের পরিস্থিতি একেবারেই ভালো নয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ফের দিকে দিকে অশান্তির খবর সামনে আসছে, আর তা কিছুতেই সামাল দিতে পারছে না ব্যর্থ ইউনূস এবং তার সরকার। আর মাঝে মধ্যে ভারতকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। কখনো বলছে কলকাতা দখল করে নেবে, তো কখনো আবার ভারতীয় সীমান্তে ঢুকে হামলা করছে। ভারতের সঙ্গে যুদ্ধ করতে পাকিস্তান এবং চীনের মদত নিচ্ছে ইউনূস। আর তাই পাকিস্তান থেকে সম্প্রতি বেশ কিছু সামরিক অস্ত্র এবং ফাইটার জেটও কিনতে চলেছে তারা, এবং সেই মহড়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সামনে এসছে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কেউ ভেজেছেন পুঁটি মাছ, তো কেউ আবার ট্যাংরা মাছ ভেজেছেন, আর সেটা তাদের কমান্ডিং অফিসারকে প্রমাণ করে পাঠাচ্ছে। কি পরিস্থিতি একবার ভাবুন। এই হচ্ছে বাংলাদেশের বেহাল দশা। আর্মির কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, পাহারা দেওয়া, আর সেখানে কিনা দেশকে পাহারা না দিয়ে মাছ ভাজায় ব্যস্ত বাংলাদেশি সেনারা। মানে সাধারণ বাংলাদেশি মানুষ নয়, তারা বাংলাদেশি সেনা, তারা মাছ ভাজতে ব্যস্ত। ভাবুন, এরা কিনা বলছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসতেই সমালোচনা ঝড় বয়ে গেছে নেটিজেনদের মধ্যে। নানান মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তারা। আমরা ভালো করে না একবার দেখে নিই সেই ভিডিওটি। খাল থেকে ছোট মাছ ধরেছি ছাড়, উদ্ভাবিত পাশের খাল থেকে ছোট মাছ ধরেছি ছাড়। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক জাকারিয়া, রোস্টার 66। ঘুম ক্ষেতের পাশে একটি ঘুঘু ধরা ফাঁদ পেতেছিলাম, সেই ফাঁদে ঘুঘুটি পড়েছিল, তাই রান্না করেছি। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক শাহাদাত, পুকুর থেকে ট্যাংরা মাছ ধরে ভাজি করেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, রোস্টার 1 শহীদ সিয়াম, খালবিল থেকে পুঁটি মাছ ধরে সেটাকে ভাজি করেছি স্যার। উদ্ভাবিত পাশের খাল থেকে ছোট মাছ ধরেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক জাকারিয়া, রোস্টার 66। ঘুম ক্ষেতের পাশে একটি ঘুঘু ধরা ফাঁদ পেতেছিলাম, সেই ফাঁদে ঘুঘুটি পড়েছিল, তাই রান্না করেছি। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক শাহাদাত, পুকুর থেকে ট্যাংরা মাছ ধরে ভাজি করেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, রোস্টার 1 শহীদ সিয়াম, খালবিল থেকে পুঁটি মাছ ধরে সেটাকে ভাজি করেছি স্যার। উদ্ভাবিত পাশের খাল থেকে ছোট মাছ ধরেছি স্যার। কি অবস্থা দেখছেন? কমান্ডিং অফিসারকে প্রমাণ করছেন, তারা ভিডিও পাঠাচ্ছেন, রিপোর্ট করছেন কমান্ডিং অফিসারকে যে আমরা এই মাছ ভেজেছি স্যার, আমরা এই করেছি স্যার, আমরা ওই করেছি স্যার, আর তারা কিনে আসছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে। মানে এই ভিডিও দেখলে মানে হাসিতে পেট ফেটে যাওয়ার মতন উপক্রম, যে বাংলাদেশি সেনারা মাছ ভাজছে, ঘুঘু ধরছে, সেইটা ভেজে তাদের কমান্ডিং অফিসারকে রিপোর্ট করছে। এটাই তাদের কাজ, কমান্ডিং অফিসারকে রিপোর্ট করা। সত্যি কি সেনা এই কাজটাই করে? কমান্ডিং অফিসারকে এরকম ভিডিও করে পাঠাচ্ছে। আমরা আরও একবার দেখি সেই ভিডিওটি। সেই ফাঁদে ঘুঘুটি পড়েছিল। উদ্ভাবিত পাশের খাল থেকে ছোট মাছ ধরেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক জাকারিয়া, রোস্টার 66। ঘুম ক্ষেতের পাশে একটি ঘুঘু ধরা ফাঁদ পেতেছিলাম, সেই ফাঁদে ঘুঘুটি পড়েছিল, তাই রান্না করেছি। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক শাহাদাত, পুকুর থেকে ট্যাংরা মাছ ধরে ভাজি করেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, রোস্টার 1 শহীদ সিয়াম, খালবিল থেকে পুঁটি মাছ ধরে সেটাকে ভাজি করেছি স্যার। উদ্ভাবিত পাশের খাল থেকে ছোট মাছ ধরেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক জাকারিয়া, রোস্টার 66। ঘুম ক্ষেতের পাশে একটি ঘুঘু ধরা ফাঁদ পেতেছিলাম, সেই ফাঁদে ঘুঘুটি পড়েছিল, তাই রান্না করেছি। আসসালামু আলাইকুম স্যার, সৈনিক শাহাদাত, পুকুর থেকে ট্যাংরা মাছ ধরে ভাজি করেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, রোস্টার 1 শহীদ সিয়াম, খালবিল থেকে পুঁটি মাছ ধরে সেটাকে ভাজি করেছি স্যার। এই যখন সেনার অবস্থা, সেই দিকে আবার অন্যদিকে সেই দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার মুখে বড় বড় বুলি। 5ই জানুয়ারি বাংলাদেশের মিলিটারি ট্রেনিং এরিয়ায় বাংলাদেশি সেনার যুদ্ধের মহড়া ছিল, আর সেই সেনা মহড়া দেখার উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর এই জন্যই তিনি হেলিকপ্টারে ঢাকা থেকে বাংলাদেশের মিলিটারি ট্রেনিং এরিয়া অবতরণ করেন। এরপর থেকে শুরু হয় মহড়া শেষে মঞ্চে উঠে বক্তব্য রাখতে উঠে ইউনূস বলেন, মহড়া থেকেই বাস্তবের প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হতে পারি। সেনাবাহিনীর লক্ষ্যই হলো সব পরিস্থিতিতে দেশকে রক্ষা করা, বিজয়ী হওয়া। যে কোনো মুহূর্তে প্রয়োজনে পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। তিনি বলছেন যে একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি। অন্যদিকে তার সেনারা মাছ ভাজার ভিডিও করে কমান্ডিং অফিসারকে পাঠাচ্ছেন। তিনি সেই সময় কি বক্তব্য রেখেছিলেন আমরা শুনব। বিশেষ করে যে মহড়া দেখলাম, যুদ্ধের মহড়া, অত্যন্ত সুপরিকল্পিতভাবে
এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময়, সম্মুখ যুদ্ধ দেখি, ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি। নানা ব্যাটল, কিভাবে ব্যাটলগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি, করুণ দৃশ্য দেখি, সাহসের দৃশ্য দেখি। অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে, সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য, তাদের সাহসের জন্য। সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে, সেগুলো দৃশ্য দেখেছি। বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে, এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে। সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।